গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন, সুস্থও আছেন। আমরাও ভালো আছি। দিনটা হলো মঙ্গলবার দিন সকালবেলা উঠেছিলাম, ছাদে এসে দেখলাম যে এই যে কমলা কালারের যে জবা ফুল এতগুলো ফুটেছে, এত সুন্দর লাগছিল, এই জন্য ভিডিওটা করলাম আর আপনাদের সঙ্গেও শেয়ার করব, এটাই ইচ্ছা হলো, তো সেই কারণেই শেয়ার করছি। আর আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে আমাদের। তো এক জায়গায় আবার কি, আপনারা তো থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন, হয়তো হয়তো অনুমান করতে পেরেছেন কোথায় গেছি। অ্যাকচুয়ালি আমরা গেছিলাম ডিবাপি বিরিয়ানি। তো জন্য সকাল সকাল স্নান পুজো সমস্ত কাজকর্ম সেরেই আমি আর আমার হাজবেন্ড বেরিয়ে পড়েছিলাম ডিবাপি বিরিয়ানির উদ্দেশ্যে, মানে ওইখানে যাব। তো এই যে চলে এসেছি ব্যারাকপুর স্টেশন। ব্যারাকপুরে আমরা ট্রেনে করে এসে এবার যাচ্ছি ডিবাপি বিরিয়ানি যেখানে রয়েছে রেস্টুরেন্টটা, তো সেইখানেই যাচ্ছি। আর অটোতে আমরা উঠে পড়েছি। তো ওখান থেকে মানে স্টেশন থেকে বেশ অনেকটাই দূর আছে, কিন্তু একটা টোটো বা অটো করে নিলেই কোনো অসুবিধে নেই। মানে অটো ভাড়া মোটামুটি নিল 15 টাকা করে পার হেড। তো এইটা যদি আপনারা যেতে চান তাহলে অবশ্যই অটো বা টোটো করে নেবেন, কারণ এটা হাঁটা পথ একদমই আমার মনে হলো না, একটা টোটো বা অটো তো লাগবেই। তো আমরা চলে এসেছি ডিবাপি বিরিয়ানিতে। তো আমরা অনেক সকালে যেহেতু পৌঁছেছিলাম, তো হাঁড়িটা এখনও নাবেনি, মানে বিরিয়ানির যে হাঁড়িটা হয় সেটা এখনও রেডি হয়নি। তো আমাদের একটু ওয়েট করতে হলো, কারণ এত তাড়াতাড়ি এখানে আসার কারণ ছিল আমার হাজব্যান্ডের অফিসের সেকেন্ড হাফে যাওয়ার কথা ছিল। তো সেকেন্ড হাফে ও যেতে পারেনি, কারণ ও একটু অসুস্থ হয়েছিল, ওর একটু ব্যাক পেন হচ্ছিল সেদিন। তো সেই কারণে ও বলছিল যে না, প্ল্যানটা তো ক্যান্সেল করা উচিত নয়, খাওয়া দাওয়ার প্ল্যানটা সবাই অফিস থেকে বেরিয়ে গেছে, এখন যদি প্ল্যানটা ক্যান্সেল করি তাহলে খুব খারাপ হবে। তো সেই কারণে ও কষ্ট করে হলেও ও ডিবাপির পার্সেলটা আনতে গেছে আমার সঙ্গে, মানে আমাকে নিয়ে গেছে। তো ওই কারণেই এসেছি, আর তাড়াতাড়ি এসেছি যাতে ও একজনকে, মানে ওরই অফিসের একজন কলিগ আছে, ওনার হাতে এই জিনিসগুলো ধরিয়ে দেবে, মানে বিরিয়ানি যে পার্সেলটা সেটা ধরিয়ে দেবে। আর আমার হাজব্যান্ডের অফিস যাওয়ার কথা ছিল, কিন্তু ও অফিস যাবে না, যেহেতু শরীরটা ভালো নেই, ও বাড়ি ফিরে আসবে আমার সঙ্গে। তো সেই কারণে ক্যাজুয়াল ড্রেসেই আছে। আর এদিকে দেখছেন তাড়াতাড়ি এসছি, কারণটা বললাম আপনাদের, আর মেনু কার্ডটাও দেখালাম, আপনারা হয়তো দেখলেন। তো আমার তো ভালোই লাগলো। আর মাটন বিরিয়ানি আমরা অর্ডার করেছিলাম, তো মাটন বিরিয়ানি ওই মোটামুটি 350 টাকা করে প্লেট ছিল। আর ওইখানে ছিল চিকেন চাপ, চিকেন কষা, তো এই সব জিনিসগুলো। এখানে চিকেন চাপের আমি একটু ভিডিও করলাম, তারপর ভেটকি মাছের যে ফিশ ফ্রাই সেইটারও আমি একটু ভিডিও করলাম, কীরকম করে বানায় ওনারা। এত কিছু তো কিনিনি আমরা, মাটন বিরিয়ানি কিনেছিলাম, চিকেন চাপ কিনেছিলাম, আর একটা এক্সট্রা চিকেন মানে পিস আর কি। তো ওই মোটামুটি 6টা পার্সেল হয়েছিল। তো এতগুলো তো আমার হাজব্যান্ড ক্যারি করতে পারছিল না সেদিন, ওর ব্যাক পেন হচ্ছিল বলে। তো ওই কারণে প্রথম দিকে চেষ্টা করেছিল ক্যারি করার, কিন্তু দেখলো যখন টোটোতে বসতে গেছে ফেরার সময়, তখন দেখলো ব্যাক পেন হচ্ছে। তো আমি বললাম যে আমিই নিয়ে যাব পুরোটা রাস্তা, তোমাকে নিতে হবে না, আমি পারবো। তো এই হয়েছে ব্যাপার। আর এদিকে দেখছেন হাঁড়িটা কত সুন্দর মানে নিয়ে এলো ওরা। এটাই প্রথম হাঁড়ি নাবলো, আর এটাকে ওরা খুলে ভালো করে ক্লিন করবে, যে আটা দিয়ে যে আঠাটা লাগানো হয় সেটাকে এখন ক্লিন করে নেবে। আর আমরা এখন রেডি যে কখন পার্সেল দেবে সেটা। তো মোটামুটি 12:30 নাগাদ হাঁড়িটা নেবেছিল। তো আমরা নিয়েছিলাম মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি নিইনি। আর ওইখানে না সিস্টেম আছে, সাদা ডাব্বাতে মাটন বিরিয়ানি দেয়, আর লাল ডাব্বাতে চিকেন বিরিয়ানি দেয়। তো এরকম একটা সিস্টেম আছে যাতে পার্সেল দিতে সুবিধে হয় ওনাদের, তাই এরকম একটা মার্ক করা রয়েছে ডাব্বাগুলোতে। সাদা, লাল আর হলুদ ডাব্বা ছিল। তো আমরা এখানে লাইনে দাঁড়িয়ে আছি পার্সেল নেওয়ার জন্য। আর
অনেক মানে 350 টাকা করে মাটন বিরিয়ানি। আমি এটুকু বলবো যে কোয়ান্টিটিটা বিশাল দেয় ওনারা। আমি তো খেতেই পারছিলাম না শেষের দিকে। আমি তো বাড়ি নিয়ে এসে খেয়েছিলাম, ওখানে বসে খাইনি। ওখানে নাকি বসে খেলে আনলিমিটেড পাওয়া যায় রাইস, মানে যত খুশি পেট ভরে খান, এরম একটা ব্যাপার আছে। কিন্তু আমি বাড়ি নিয়ে এসেছিলাম পার্সেল, আর এসে আমি ওইটাও খেতে পাচ্ছিলাম না, শেষ করতে পারছিলাম না, এতটাই বেশি ছিল কোয়ান্টিটি। ওটা আমার মতো যদি মহিলারা খায়, আমার মনে হয় দুজন ইজিলি খেতে পারবে এক প্লেটে। কিন্তু ওই আর কি, যে মাটনের পিসটা একটাই পাবে, এরকম একটা ব্যাপার। কিন্তু পিসটা বেশ বড় ছিল মাটনের। আর এদিকে দেখছেন হাঁড়িটা রেডি হয়ে গেছে, এবার সবাইকে ওই পার্সেল দেওয়া হবে। আর যারা যারা বসে খাবে তাদেরকে প্লেটে সার্ভ করা হচ্ছিল, তো আমি একটু ভিডিও করে নিলাম। এদিকে দেখছেন ডাব্বায় ভরছে, এটা পার্সেলের জন্য। তো ওরা এরকম পরপর কাজ করে যাচ্ছিল, কেউ পার্সেল দিচ্ছিল, কেউ নিচ্ছিল, কেউ যারা বসে খাচ্ছে তাদেরকে সার্ভ করছিল। এরকম অনেক ওদের এমপ্লয়ি আছে, তারা কাজ করে। আর সবারই একটা নির্দিষ্ট ইউনিফর্ম রয়েছে যাতে ডিবাপি লেখা। তো আমার হাজব্যান্ড প্রথম দিকে ক্যারি করেছিল, পরে আমি ক্যারি করে নিয়েছিলাম, কারণ ও একটু কষ্ট পাচ্ছিল। এরকম হয় না ওর, তবুও চেষ্টা করছিল যাতে আমার কষ্ট না হয়। কিন্তু আজকে ও বাধ্য ছিল ওখানে যেতে, নাহলে তো ছুটি বাড়িতেই বসে থাকতে পারতো। কিন্তু সবাইকে কথা দিয়ে দেওয়া হয়েছে খাওয়াবে, তো আমার হাজব্যান্ডই খাওয়ালো, আর ওর এক বন্ধু মিলে, দুজন মিলে এইটা খাওয়ালো ওর অফিসে। তো মানে অফিসের ওর ডিপার্টমেন্টে, পুরো অফিস কলিগদের নয়, ওদের ডিপার্টমেন্টে। আর এদিকে আমিও খেয়ে নিচ্ছি বাড়ি এসে। আমি তো বললাম যে আমি খেতে পারছিলাম না। ভালোই লাগলো, খুবই ভালো লাগলো, খারাপ বলবো না। আর যে চাটনিটা দিয়েছে ওটা তো আমার অসাধারণ লাগলো, ছোট্ট করে একটা প্যাকেটে চাটনি দিয়েছিল, কিসের আমি ঠিক জানি না, তবে ভালো লেগেছিল খেতে। সাথে দিয়েছিল স্যালাড, আর বিরিয়ানিতে যেরকম আলু থাকে একটা, সেটা তো ছিলই। তো এই হলো আজকের ভ্লগ। আবার দেখা হবে নেক্সট ভ্লগে। বিকেলে একটু চা খেয়েছিলাম, তাই ভিডিওটা মানে শেয়ার করলাম। থ্যাংক ইউ সো মাচ সবাই।